গত 1 সেপ্টেম্বর 2025-এ সুপ্রিম কোর্টের টেট সংক্রান্ত যে জাজমেন্টটা এসছে, তারপরে আমরা দেখছি যে পারিপার্শ্বিক প্রেক্ষাপটের অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। অনেকেই অনেক বেশি চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন, আবার অনেকেই বিষয়টাকে খুব ক্যাজুয়ালি নিচ্ছেন। আমি আপনাদের সামনে শুধু একটা বিষয় বলতে চাইব যে এখনই এই মুহূর্তে অতিরিক্ত চিন্তাগ্রস্ত হয়ে পড়ার মতো কিছু ঘটেনি। আবার যে আপনি খুব ক্যাজুয়ালিও থাকবেন সেই বিষয়টিও ঠিক নয়। তাহলে আপনি বলবেন যে এখন ঠিক কী করা উচিত। দেখুন, ওটা আপনার নিজস্ব ব্যক্তিগত মতামত, ব্যক্তিগত ব্যাপার। তবে আমার যেটা মনে হয়, যেহেতু একটা জাজমেন্ট এসছে, সেই জাজমেন্টটাকে চ্যালেঞ্জ করে বিভিন্ন রাজ্য, বিভিন্ন সংগঠন বিভিন্ন রকমভাবে রিভিউ পিটিশন দাখিল করছেন। চেষ্টা চলছে সব রকম। ফার্দার রিভিউ পিটিশনের রেজাল্ট যতদিন না আসছে ততদিন দয়া করে একটু ওয়েট করুন, একটু শান্ত থাকুন, একটু ধৈর্য রাখুন। আর অবশ্যই হ্যাঁ, খুব ক্যাজুয়ালি বিষয়টাকে নিয়েন না। যতটা পারবেন কম আলোচনার মধ্যে জড়ান, কম তর্ক বিতর্কের মধ্যে জড়ান, আর একটু আপডেটেড থাকার চেষ্টা করুন। আমি আপনাদের সামনে একটা অনুরোধ করব যে আমি এই বিষয়ে সারা দিনে কমপক্ষে একটা ভিডিও আনার চেষ্টা করব, এবং সেটা অবশ্যই চেষ্টা করব বিকেল বা সন্ধ্যের মধ্যে আপলোড করার, যাতে সারা দিনের যে ঘটনা, যে লেটেস্ট আপডেট যেটা থাকবে সেটা আপনাদের সামনে সঠিক তথ্য সঠিকভাবে তুলে ধরার চেষ্টা করব। তো আপনাদের কাছে অনুরোধ, দয়া করে সারা দিন পর অন্তত একবারও ফোনটাকে অন করবেন, ইউটিউবে গিয়ে আমার সেই ভিডিওটাকে দেখবেন। দয়া করে ভিডিও দেখার সময় সেই ভিডিওটাকে স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যেতে পারে। আর অবশ্যই ভিডিওটাকে আপনাদের যারা কলিগ আছেন, যারা সহকর্মী আছেন, যারা একটু বেশি চিন্তা করেন বা চিন্তা করেনও না, একটু খবর দেওয়ার জন্য, একটু খবর রাখার জন্য অন্ততপক্ষে ভিডিওটাকে শেয়ার করবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই এই সংক্রান্ত আপডেট পেতে অবশ্যই আপনাদের ওপরে যে বেল আইকনটি আছে সেটাকে ক্লিক করে রাখবেন। দেখুন, আজকের সারা দিনের মধ্যে যেটুকু গুরুত্বপূর্ণ খবর এই সংক্রান্ত বিষয় এসছে, আমি জাস্ট সেটুকুই আপনাদের সামনে তুলে ধরবো। আর কিছু কমেন্ট যেগুলো বারবার করা হচ্ছে, আমি হয়তো অনেক সময় উত্তর দিচ্ছি, আবার অনেক সময় দিতে পারছি না। তো সেই কমেন্টগুলো ম্যাক্সিমাম যে বিষয়গুলো মোটামুটি কমন টাইপের আছে, যারা একই প্রশ্ন বারবার, একই ধরনের প্রশ্ন বারবার করছেন, সেগুলো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো দেখুন, প্রথমে আজকের যে আপডেট, সেই আপডেটটা আমরা একটু দেখে নিই। আজকের আপডেটটা দেখুন কি বলেছে, যে আজকে একটা সংবাদপত্রের প্রতিবেদন থেকে মোটামুটি আজকে সারাদিনের আপডেটটা আপনার সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, রিভিউ পিটিশনে যোগীরাজ্য, বিশেষ স্টেট উড়িষ্যা এবং ঝাড়খণ্ডে কর্মরত টিচারদের পরীক্ষা নিয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি বাংলা। পরিষ্কার এখানে বলা হচ্ছে, যেটা আগেও বলা হয়েছে, সেটা আজকে আবার নতুন করে প্রতিবেদনটা তুলে ধরা হয়েছে, যে যোগী রাজ্য মানে উত্তরপ্রদেশ রিভিউ পিটিশনের দিকে যাচ্ছে। হ্যাঁ, আমি বলে রাখি যে ওদের যে রিভিউ পিটিশন করেছে সেখানে কিছু ত্রুটি দেখা গিয়েছে, এবং সেই ত্রুটিটা দেখার জন্য কিন্তু সেটা এখনও পর্যন্ত গ্রাহ্য হয়নি। সেই ত্রুটিটা সংশোধন করে নেওয়া হবে ইমিডিয়েটলি, হয়তো কিছুদিনের মধ্যেই সংশোধন করে নিয়ে ওটা আবার কিন্তু আপডেটের তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরবো। তবে হ্যাঁ, উত্তরপ্রদেশ কিন্তু রিভিউ পিটিশন করেছে। আর একটা বিশেষ ঘটনা দেখুন, বিশেষ স্টেট নিচ্ছে উড়িষ্যা এবং ঝাড়খণ্ড। দেখুন, পুরো প্রতিবেদনটা আমি আপনাদের সামনে পড়ব না, এর যে বিষয়টা জিস্ট করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দেখুন, এই টেস্ট সংক্রান্ত বিষয়ে বিভিন্ন রাজ্য বিভিন্ন রকম ভূমিকা নিয়েছে। তার মধ্যে ঝাড়খণ্ড সরকার কি বলেছে না, তারা মোটামুটি এখনও পর্যন্ত যে সিদ্ধান্ত নিয়েছে সেটা হচ্ছে যে তারা মোটামুটি রিভিউ পিটিশনের দিকে যাচ্ছে না। তারা কিন্তু বছরে 2টো করে টেট পরীক্ষা নেওয়ার কিন্তু একটা চিন্তাভাবনা করেছে, এবং তার মাধ্যমেই সুপ্রিম কোর্টের যে অর্ডার সেটাকে পালন করার তারা চেষ্টা করবে বলছে তারা, এটা তাদের অবস্থান। আর উড়িষ্যা কি বলছে না, দেখুন, উড়িষ্যার মোটামুটি অবস্থান হচ্ছে যে তারাও মোটামুটি একটা টেট নেওয়ার চিন্তাভাবনা করছে। খুব ভালো করে দেখুন, এই জায়গাটায় কি বলেছে, যে উড়িষ্যা যেমন ঠিক করেছে আপাতত বছরে 3টি করে টেট হবে। কর্মরত টিচাররা এতে বসতে পারবেন। প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরে এই পরীক্ষা নেয় উড়িষ্যা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। কর্মরতদের জন্য টেটের নাম দেওয়া হবে স্পেশাল উড়িষ্যা টিচার্স এলিজিবিলিটি টেস্ট বা এসও টেট। এবার এটা কি বলেছে দেখুন, ওদের যে বোর্ড আছে ওবিএসই, মানে ওই যে টেট পরীক্ষাটা যারা নেয় তাদের যে বোর্ড আছে, সেই বোর্ডের সভাপতি শ্রীকান্ত তরাই বলেন, কর্মরতদের জন্য আমরা এসও টেট মানে স্পেশাল টেটটা ওরা নেবে। এই পরীক্ষা মূলত তাদের মান যাচাইয়ের জন্য। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান উড়িষ্যা থেকেই কিন্তু নির্বাচিত হয়েই সংসদে গিয়েছেন। এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। উড়িষ্যা থেকে সাংসদ হিসাবে নির্বাচিত হয়ে কিন্তু ধর্মেন্দ্র প্রধান কিন্তু উড়িষ্যা থেকে একজন সাংসদ হিসাবে নির্বাচিত হয়ে গিয়েছেন, এবং উনি কিন্তু এখন মোটামুটি আমাদের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হয়েছেন। তো উড়িষ্যা রাজ্যের অবস্থান জানাটা কিন্তু খুব খুব প্রয়োজন। তো উড়িষ্যা রাজ্যের অবস্থান আপনাদের সামনে মোটামুটি আমি তুলে ধরলাম। এবার দেখুন আর কি বলেছে,
তামিলনাড়ু, কেরালা, উত্তরপ্রদেশ সরকার এবং সেখানকার বিভিন্ন শিক্ষক সংগঠন আইনি পথ ধরেছে, কেউ বা কোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। গত 17 তারিখ রিভিউ পিটিশন দাখিল করেছে উত্তরপ্রদেশ সরকার। সুপ্রিম কোর্টে তা গৃহীত হলেও বেশ কিছু ত্রুটি কিন্তু চিহ্নিত করেছে আদালত। ওই যে আপনাদের সামনে যে বিষয়টা বললাম, 3 নভেম্বরের মধ্যে সেগুলি সংশোধন করতে পারবে উত্তরপ্রদেশ গভর্নমেন্ট। উত্তরপ্রদেশের বেসিক শিক্ষা পরিষদের সচিব সুরেন্দ্র কুমার তিওয়ারি তথ্যের অধিকার আইনে এক মামলার প্রেক্ষিতে এ কথা তিনি জানিয়েছেন। তো ওদের যে সংগঠন, ওদের যে সরকার, তারা কিন্তু রিভিউ পিটিশনের দিকে যাচ্ছে, এটা কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরলাম। আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখুন পরিষ্কার বলেছে, পশ্চিমবঙ্গের কোনো শিক্ষক সংগঠন আপাতত আইনি পথ ধরেনি, ওরা কিন্তু আইনি পথের দিকে যাচ্ছে না। দেখুন এখানে আর একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে, সেই জায়গাটা আমি আপনাদের সামনে যদি একটু তুলে ধরি তাহলে দেখুন এখানে আপনাদের সামনে বিষয়টা আরও পরিষ্কার হবে। কি বলেছে এখানে দেখুন, যে কাজের মধ্যে দেখুন, হ্যাঁ এই দেখুন এই জায়গাটা, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বক্তব্য, আমাদের রাজ্যের অবস্থান দেখুন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বক্তব্য, আমি শিক্ষা পর্ষদের সঙ্গে কথা বলেছি, সচিবদের সঙ্গেও কথা হয়েছে, নিয়মকানুন বিধি এইসব আগে খতিয়ে দেখতে হবে, তারপরে রিভিউ পিটিশনে যাব। না একে মানে এখানে সুপ্রিম কোর্টের রায়কে মেনে নেব, সেটা ঠিক হবে। মেনে নিলে তার পদ্ধতিও ঠিক করতে হবে। এখনই এ ব্যাপারে কথা বলার অবস্থায় আমরা নেই, সব দিকই দেখা হচ্ছে। মানে পশ্চিমবঙ্গের অবস্থান, পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী তিনি কিন্তু একটা মোটামুটি আলোচনার পর্যায়ে আছেন, তিনি বিষয়টাকে দেখছেন, দেখার পর সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছেন। তা এই ছিল মোটামুটি আজকের লেটেস্ট আপডেট। এবং সেখানে মোটামুটি রিভিউ পিটিশন কেউ করছে, কেউ করার কথা চিন্তাভাবনা করছেন, আবার কেউ রিভিউ পিটিশনে যেতেই চাইছেন না, তারা মোটামুটি মেনে নিচ্ছেন। মোটামুটি ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ মোটামুটি ধরতে পারেন যে টেটের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি। তা এইটাই মোটামুটি আজকের লেটেস্ট আপডেট, এখান থেকে কিন্তু উঠে আসছে। এবার আপনারা বেশ কিছু কমেন্ট করেছেন, আমি যথাসম্ভব চেষ্টা করছি সেই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করছি। দেখুন একজন এখানে কমেন্ট করে আমাকে জানতে চেয়েছেন যে স্যার আপার টেট পাস কি প্রাইমারিতে ভ্যালিড হবে? ইন সার্ভিস টিচার্স এর ক্ষেত্রে কি হবে? আপার টেট তো 150 মার্কসের। তা আমি আপনার উত্তরে বলি, আমি যতটুকু জানি ততটুকুই দেওয়ার ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। আপারের সাথে প্রাইমারি কোনো সম্পর্ক নেই, কোনো রকম কানেকশন নেই। আপাতত যা নিয়ম আজকের ডেট পর্যন্ত, আপনার আপার প্রাইমারি যে টেট আপনি যদি কোয়ালিফাই করে থাকেন, হয়তো বিভিন্ন সার্কেল অফিস, এসআই অফিস এই তথ্যগুলোকে কালেক্ট করছে, কিন্তু এমন কোনো রকম ইনফরমেশন নেই যে আপার প্রাইমারি টেট কোয়ালিফাই করা থাকলে প্রাইমারি টেট দিতে হবে না। যারা আপার প্রাইমারি করে আছেন তারা অবশ্যই সার্কেল অফিস যদি বলে থাকে তো ইনফরমেশান অবশ্যই কিন্তু আপনারা দিয়ে দিন এসআই অফিসে। কিন্তু আপার প্রাইমারি টেটের সঙ্গে প্রাইমারি টেটের যেহেতু কোনো সম্পর্ক নেই, প্রাইমারিতে যদি আপনি কর্মরত হন আপনাকে অবশ্যই প্রাইমারি টেট কিন্তু কোয়ালিফাই করতে হবে। যদি পরবর্তী সময়ে কোনো অর্ডার আসে কোনো কোর্ট কেসের মাধ্যমে আপনারা সেটাকে আনতে পারেন, তাহলে অবশ্যই আপনাদের সেটা কিন্তু আপার টেটটাকে কিন্তু ভ্যালিড হিসাবে ধরে নেওয়া হবে। এটা ফার্দার পরবর্তী সময় কিন্তু দেখা যাবে। এই মুহূর্তের নিয়ম অনুযায়ী আপার সঙ্গে প্রাইমারি কানেকশন নেই। আপার টেট কোয়ালিফাই করা প্রাইমারিতে চাকরিরত যে সমস্ত শিক্ষকরা আছেন তাদের আমার মনে হয় যে প্রাইমারি টেট কিন্তু আবার আলাদা নতুন করে কোয়ালিফাই করা উচিত বা করতে হবে। পরবর্তী একজন দেখুন কি জানতে চেয়েছে, যাদের জয়েনিং 23 আর 2010 তাদের কি টেট দিতে হবে? প্লিজ জানাবেন। দেখুন এই জায়গাটাতেই ঝামেলার সূত্রপাত হয়েছে, কারণ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 23/8/2010 বলে নয়, 10-এর পর থেকে যতগুলো নিয়োগ হয়েছে সবগুলোতেই কিন্তু কম বেশি নাম্বার হলেও একটা টেট পরীক্ষা হয়েছে। তো আমাদের এখানে যে ক্যাওয়াস তৈরি হয়েছে, যে ঝামেলার সূত্রপাত হয়েছে, সেটা কিন্তু এই সামগ্রিক টেট দিতে হবে কি হবে না এই বিষয়টাতে। কাজে এখনও পর্যন্ত যেটুকু খবর, যেটুকু ইনফরমেশান আছে তাতে প্রত্যেককেই কিন্তু টেট দিতে হবে। এবার আমি চাইছি যে এটা অবশ্যই রিভিউ পিটিশনে গিয়ে কোনো একটা জায়গায় একটা স্থির হোক এবং আপনাদের এই যে দুশ্চিন্তা সেটা অনেকাংশে কেটে যাক। আশা করছি যে এটার হয়তো কোনো একটা রাস্তা বেরোবে, কিন্তু যতটুকু মনে হচ্ছে যে টেট কিন্তু একটা সময় পর সবাইকেই দিতে হবে। তো এইটা আপাতত যেটুকু খবর আছে যে টেট কিন্তু দিতে হবে। পরবর্তী রিভিউ পিটিশনের পর আরও যখন ক্ল্যারিফাই হবে বিষয়টা তখন কিন্তু আরও ডিটেলসে জানা যাবে। আচ্ছা, একজন এখানে কি বলেছেন না, তিনি ওই আপগ্রেডেশনের ব্যাপারটা, ওই নর্মাল সেকশন আর এইচএস যে সেকশনটা আছে সেটা তিনি বলেছেন, আমি 11/7/2002 অনার্স পিজি স্কেলে নর্মাল সেকশনে ডিউ টু ক্লাস 10 আপগ্রেডেশন পোস্টে একটা হাই স্কুলে জয়েন করি, কিন্তু 24/12/2014 জেনারেল ট্রান্সফারের মাধ্যমে অনার্স পিজি স্কেলে নর্মাল সেকশনে একটা আপার প্রাইমারি স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে জয়েন করে কাজ করছি। আমার রিটায়ারমেন্ট 31/7/2033। আমাকে কি টেট করতেই হবে, মানে পাস করতেই হবে? প্লিজ জানাবেন। দেখুন
2016-তে যে এসএলএসটি পরীক্ষা হয়েছিল, ফার্স্ট যে এসএলএসটি হয়েছিল, তার আগে যে নিয়োগটা হয়েছিল এসএসসির মাধ্যমে, আরএলএসটি যে পরীক্ষাটা হয়েছিল, সেখানে কিন্তু ওই আপনাদের বা তার আগে যেগুলো হয়েছিল সেগুলো কিন্তু নর্মাল সেকশন আর এইচএস সেকশন এই দুটো ভাগে কিন্তু নিয়োগটা হয়েছিল। তো আপনি অনার্স পিজি স্কেলে চাকরি করছেন, আপনি যেখানেই পোস্টিং থাকুন না কেন, আপনি নিজেও জানেন যে এই বিষয়টা নিয়ে একটা বিশাল একটা অর্ডার বেরিয়েছিল, মোটামুটি 5-6 বছর আগেকার ঘটনা, এবং একটা তর্ক বিতর্কমূলক জায়গায় এসেছিল। কোর্টে তার কিন্তু একটা মীমাংসা হয়েছে, এবং সেই মীমাংসা অনুযায়ী, সেই অর্ডার অনুযায়ী সরকার একটা চেষ্টা করেছিল যে আপনাদের মধ্যে ক্লাসিফাই করার, কিন্তু সেই ক্লাসিফিকেশনের যে অর্ডার, যে নোটিফিকেশন বা সরকারি বিজ্ঞপ্তি, সেটা কিন্তু মান্যতা পায়নি। কোর্টের অর্ডার অনুযায়ী যে যেভাবে কর্মরত আছেন, যে স্কেলে চাকরি করছেন, উনি সেই স্কেলেই চাকরি করবেন। কাজে আমি বলবো আপনাদের, এখনও পর্যন্ত যেহেতু আর ফার্দার কোনো অর্ডার বেরোয়নি, এখনও পর্যন্ত যেহেতু আর নতুন করে কোনো কোর্টের কোনো অর্ডার বের হয়নি, গভর্নমেন্টের কোনো অর্ডার বের হয়নি, অহেতুক চিন্তা করবেন না। আপনাদের এই মুহূর্তেই চিন্তাগ্রস্ত হওয়ার কিছু নেই। তবে একটা কথা বলে রাখবো আপনাদেরকে, যে এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 যেটা আসতে চলেছে, সেখানে কিন্তু সব ক্লাসের জন্যই টেটের কথা বলা আছে। আমার যতটুকু মনে হচ্ছে, আজ না হয় কাল টেট পরীক্ষা কিন্তু সবার জন্যই কিন্তু ম্যান্ডেটারি হয়ে যাবে, এবং সেক্ষেত্রে 180 নম্বরের টেট পরীক্ষা সবাইকে দিতে হবে। যারা এখন মনে করছেন যে 150 নম্বরে টেট কোয়ালিফাই করে নিশ্চিন্তে আছেন, অবশ্যই নিশ্চিন্তে থাকুন। তর্ক বিতর্কের বিষয়, কিন্তু একটা কথা না বললেই নয়, ন্যাশনাল এডুকেশন পলিসি অনুযায়ী যে 150 নম্বরে টেটের কথা যে সেকশনে বলা হয়েছে, তাদেরকে 150 নম্বরে টেট আজ না হয় কাল কিন্তু কোয়ালিফাই করতেই হবে। এটা একটা কেন্দ্রীয় ব্যবস্থাপনা, এটা একটা এডুকেশন পলিসি, সেই পলিসির মধ্যেই বিষয়টা আছে। সেটা হয়তো 5 বছর পরে হলেও চালু হবে। এর আগেও আমরা বহু কিছু দেখেছি এরকম অনেক কিছু পরিবর্তন হতে। একমাত্র কোর্ট সেটাকে যদি কোনো রকমভাবে বাধা দেয় বা কোনো রকমভাবে চেঞ্জ করতে বলে, তবেই কিন্তু চেঞ্জ হবে। তবে আপনার উদ্দেশ্যে বলবো, কোনো রকম চিন্তা করার দরকার নেই। এখন আপনি নিশ্চিন্তে থাকুন। এখন এরকম কোনো রকম অর্ডার বা কোনো রকম খবর, এই আপনাদের বিশেষত যারা জানতে চাইছেন যে আপগ্রেডেশন হয়েছে, নর্মাল স্কেলে চাকরি করি, তাদের কোনো রকম সমস্যা আপাতত কিছু নেই। আর একজন কি জানতে চেয়েছেন দেখি, আচ্ছা, উনি বোধহয় বলতে চেয়েছেন যে ডাইন হার্ডনেসের ক্ষেত্রে যারা চাকরি পেয়েছেন তাদের কি হিসাবে টেট নেবে। তারা তো কোনো মেরিট এক্সাম দিয়ে চাকরি পায়নি। অবশ্যই যারা ডাইন হার্ডনেসের ক্ষেত্রে চাকরি পেয়েছেন তারা কিন্তু একটা সিম্প্যাথিক গ্রাউন্ডের একটা গ্রাউন্ড, আমরা জানি কিভাবে তাদের চাকরি হয়। তো সেই গ্রাউন্ডে যেহেতু চাকরি পেয়েছেন, তো তাদের ক্ষেত্রে অবশ্যই হ্যাঁ, টেট নেওয়া, টেট দেওয়াটা কিন্তু একটা খুব কঠিন কষ্টসাধ্য বিষয়। কিন্তু হ্যাঁ, দেখুন ভবিষ্যতে কি হবে বলা খুব মুশকিল। এই মুহূর্তে আপনাদের জন্য আপাতত কোনো অর্ডার আলাদা করে কিছু বের হয়নি। তবে টেট যদি বাধ্যতামূলক হয়ে যায়, আপনারা মোটামুটি একটু তৈরি থাকুন যে টেট হয়তো সবাইকেই দিতে হবে। কিন্তু তাও বলবো যে এই মুহূর্তে যেহেতু কোনো অর্ডার নেই, তা সেহেতু যদি কোনো সার্কেল অফিস থেকে আপনাদের ডেটা কালেকশন করে, রিমার্কসের ঘরে যদি আপনার এই যে গ্রাউন্ডটা দেওয়ার জায়গা থেকে, অবশ্যই সেই গ্রাউন্ডটাকে সাবমিট করে দিন, বা আপনার যে এসআই আছেন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবশ্যই আপনার বিষয়টাকে জানিয়ে রাখুন। কিন্তু এই মুহূর্তে চিন্তিত হওয়ার কিছু নেই। তো মোটামুটি এই গোটাকত কমেন্ট আমি আপনাদের সামনে তুলে ধরলাম, যেগুলো যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করলাম। যদি ভালো লাগে অবশ্যই বারবার দেখবেন ভিডিওটাকে, বেশি করে শেয়ার করবেন, আর আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। সারাদিন প্রচুর নানা রকম খবর চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, সেই খবরগুলো তুলে ধরার চেষ্টা করব না। সারা দিনে একটি বা দুটি ভিডিওর মাধ্যমে সারা দিনের যে আপডেট তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব ভালো থাকুন, আর কিছুটা হলেও ফ্রি থাকার চেষ্টা করুন। ধন্যবাদ।